যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার মেলবোর্ন বরোতে মেয়র নির্বাচন ঘিরে ভোট জালিয়াতির অভিযোগে 2 বাংলাদেশি কাউন্সিলম্যানকে কারাদণ্ড ও জরিমানা করেছে দেশটির ফেডারেল আদালত। স্থানীয় সময় বুধবার ফিলাডেলফিয়া ভিত্তিক ফেডারেল কোর্টের বিচারক হার্ভে বার্টেল থার্ড এই রায় ঘোষণা করেন। দোষী সাব্যস্ত 2 ব্যক্তির মধ্যে কাউন্সিলম্যান নুরুল হাসানকে 3 বছরের কারাদণ্ড ও $3,300 জরিমানা করা হয়েছে। অপরজন রফিকুল ইসলাম 1 বছর 1 দিনের কারাদণ্ড ও $1,000 জরিমানার মুখোমুখি হয়েছেন। দণ্ড শেষে 2 জনকে 1 বছর ধরে কর্তৃপক্ষের কড়া নজরদারির আওতায় রাখা হবে। নুরুল হাসানের বাড়ি চট্টগ্রামের বন্দর টিলা এলাকায়, আর রফিকুল ইসলামের বাড়ি কুষ্টিয়ায়। 2016 সাল থেকে কাউন্সিলম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন নুরুল। তিনি 2021 সালের মেয়র নির্বাচনে অংশ নিয়ে অপর বাংলাদেশি প্রার্থী মাহবুবুল আলম তৈয়বকে পরাজিত করতে নানা অনিয়ম ও প্রতারণার আশ্রয় নেন। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল ভুয়া ঠিকানা ব্যবহার করে অন্যান্য এলাকার বাসিন্দাদের ভোটার বানানো, ভোটার নিবন্ধনে প্রতারণা, ডাকযোগে ব্যালট পাঠানোর আগে স্বাক্ষর জাল করে নিজের পক্ষে ভোট দেওয়া ইত্যাদি। দীর্ঘ তদন্ত শেষে এইসব অভিযোগ প্রমাণিত হয়। তদন্তে নেতৃত্ব দেন ফিলাডেলফিয়ার FBI স্পেশাল এজেন্ট ওয়াইনে জ্যাকবস। এই মামলায় এই ধরনের অভিযোগে আরেক কাউন্সিলম্যান মনসুর আলীর বিরুদ্ধেও রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে 26 জুন। মনসুরের বাড়ি পাবনা জেলায়। রায়ের আগে দণ্ড লঘু করতে 3 অভিযুক্তই দোষ স্বীকার করে এপ্রিলে আদালতে লিখিত আবেদন জমা দেন। সঙ্গে নিজেদের কমিউনিটির বিভিন্ন ব্যক্তির সুপারিশপত্র দাখিল করেন তারা। পেনসিলভানিয়ার মার্কিন অ্যাটর্নি ডেভিড ম্যাটকালফ সাংবাদিকদের জানান, নির্বাচনকে প্রভাবিত করার এই ধরনের ষড়যন্ত্র যুক্তরাষ্ট্রে গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। তাই বিচারক কঠোর সিদ্ধান্ত নিয়েছেন। ফিলাডেলফিয়া শহরের মধ্যে অবস্থিত ছোট্ট একটি এলাকা মেলবোর্ন বরো, সেখানে মেয়রসহ কাউন্সিলরম্যানদের বড় অংশই বাংলাদেশি বংশোদ্ভূত। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য এই শহরকে উদাহরণ হিসেবে দেখা হতো। ফলে সেখানে এমন জালিয়াতির ঘটনায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে চাঞ্চল্য ও বিস্ময় তৈরি হয়েছে।